একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই নিয়ত করলেন, আজ থেকে আমরা সবাই আল্লাহর প্রিয় হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমামের প্রতি ইনসাফ করুন। ইনসাফটা শিখেলে আমার ভাই নিজেদের মধ্যে মিল মহব্বত নিয়ে আসুন, সবাই আখলাক নিয়ে আসুন, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব নিয়ে আসুন। তারা শান্তির সঙ্গে বিচারণ করে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনা, তারা যেন দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করে। এটা আল্লাহর প্রিয় বান্দাদের 1 নম্বর আখলাক। 2 নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা জাহিল মূর্খ হবে তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না, সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও। আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, দ্বীন সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। আসসালামু আলাইকুম ভাই, পরে কথা বলবো, সাইড কেটে পালিয়ে যাও। কুকুরে কামড়ালে আপনারা কি করেন? কুকুরকে কামড়ান তো ঘুরিয়ে? কামড়ানো যাবে? কামড়ানো চলবে না, আপনিও কুকুর হয়ে যাবেন। কুকুরে কামড়ালে কুকুরের ইনজেকশন দিতে হয়, ভ্যাকসিন দিতে হয়, তাই না? ওই জন্য কেউ যদি আল্লাহ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে, কোরআন সম্পর্কে, দ্বীন সম্পর্কে, তার সঙ্গে তোমরা তর্কে জড়িও না, সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও। এটা আল্লাহর প্রিয় বান্দাদের আখলাক। والذين يبيتون لربهم سجدا وقياما, আমার প্রিয় বান্দাদের 3 নম্বর আখলাক, তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما, এবং তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওগো আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, ওগো আল্লাহ নিশ্চয় জাহান্নাম একটা খারাপ বাসস্থান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন সুম্মা আমিন। আখলাক নিয়ে আসুন। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে সবাই রাত জাগে আল্লাহর ইবাদত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। তা বলে এটা নয় রাত 11টার সময় বউকে বলছে পানির বোতলটা দে, কোথায় যাবে গো? বলে হুজুর বলে গেছে ইয়াসিন ভাই আজকে ফাটিয়ে দিব, তাহাজ্জুদ পরে মসজিদে চললাম। তুমিও কেলানি খাবে, আমিও কেলানি খাবো। রাত 11টায় তাহাজ্জুদ নয়। শোনো, আল্লাহ কোরআনে ওটাও শিক্ষা দিয়েছে। আল্লাহ কারো হক মারেনি, তোমরা বিবির হক মেরো না, বিবির হক মারা যাবে না। কোরআন বলছে, শুনে লাও এরপর। হে আমার নবী বলে দাও, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও মিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। প্রথমে আমার আল্লাহ প্রশংসা করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে নবী তুমি যখন কম্বল আবৃত্তি করো আর তুমি মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি রাত্রি ঘুমিয়ে তারপরে তোমরা উঠো, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে পড়ো। অর্ধেক মানে 12টা কিংবা 1:30টার দিকে তোমরা উঠে পড়ো, দিয়ে নামাজ আদায় করো। বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। অনেক ভাইয়েরা মনে করে যে রাত্রিতে তাহাজ্জুদ পড়ি, অনেক স্ত্রীরা তারা স্বামীকে কি করে বাধা দেয়, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, রাত্রিতে প্রত্যেক দিন স্ত্রী মিলন করা যাবে না। অনেকজন বাধা দেয়, না আমার মায়েরা
এটা সিস্টেম নয়, তোমার নামাজ কবুল হবে না। স্বামীর জন্য বলা হয়েছে তোমার স্ত্রী তোমার জন্য খেতিবাড়ির মতন, তুমি ব্যবহার করো, খালি হারাম অবস্থায় নয়। শুনলে, স্ত্রীর হায়েজ অবস্থায় যদি কেউ মিলামিশা করে হারাম, চরম গুনাহ হবে, শরীয়তে নিষেধ আছে, এটা কেউ করবেন না। দ্বিতীয় নম্বর, এই রমজানুল মুবারকের মাস পেরিয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। আগামীতে আমরা যারা পাবো তারা সবাই রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। কিন্তু রোজার মাসের সমস্যা কোথায় জানেন? রোজার মাসের হাদিসগুলো কিন্তু মেয়েদের হাদিস চলে, আমাদের চলে না। রোজা রেখেছে, সকালবেলায় উঠে সবজি কাটছে, রান্না করবে, বলে থুপ তাড়াচ্ছে কেন? বলে দাদি বলেছে থুপ গিললে রোজা হবে না। তো দাদিও মার খাবে আর তুই মার খাবে। ও হাদিস পেলি কোথায়? আমরা মৌলবীরা জানি না। স্বাভাবিক ভাবে গিলবে, স্বাভাবিক ভাবে ফেলবে, যেমন আমরা ফেলি তেমনি ফেলবো, যেমন পেটে যায় তেমনি পেটে যাবে। থুপ ফেল দিতে হবে, এটা কোনো মানে না যে গলা শুকিয়ে গেল দিয়ে জোহরের পরে আর কথা বেরোতে কথা বলতে, সব থুপ গুলো ফেলে দিলে গলা এমনি শুকিয়ে যাবে। শরীয়ত বলছে না, ইসলাম বলছে, মাসলা বলছে না, থুপ স্বাভাবিক ফেলবে। শুধু তাই নয়, রোজার মাসে আমাদের অনেক পরেজগার, আবার অনেক ছেলে কি বলে জানেন? আমার বউয়ের মতো পরেজগার নাইবে। কেন? বলে আমার বউ বলে রোজার মাসে একসাথে শুতে নাই, ও আলাদা শুয়ে আমি আলাদা শুই। আমাকে জিজ্ঞেস করো, হুজুর আপনি কি করেন? আরে আমি তো বইয়ের গলায় হাত দিয়েছি। কথা বুঝতে পারেন? এ মিথ্যা বলে দিই। কেন? রোজার মাসে বইয়ের গলায় হাত দিয়ে শোয়া হারাম? কে বললো? তোমার দিন বুঝে আসে। কে বললে আলাদা করতে হবে? না, রোজার জন্য শর্ত হচ্ছে রোজা রাখা অবস্থায় স্ত্রী মিলন সঙ্গম করা যাবে না, এটা হচ্ছে শর্ত। যদি কেউ মনে করে রোজা রেখে রোজা খুলে ইফতারি করে রাত করে তারাবি পড়ে কারুর যদি শরীরের উত্তেজিত হয় এবং স্ত্রী মিলন করে, এটাও পাপের নয়। সাহারির আগে গোসল করে তোমরা সাহারি খেয়ে নিবে, ফরজ গোসল করে নিবে। যদি দেরি হয়ে যায় উঠতে, তোমরা উজু করে আগে সাহারি খাবে, তারপরে তোমরা গোসল করে নেবে। আলহামদুলিল্লাহ রোজা হবে। অনেকজন বলে হুজুর রাতের বেলায় সমস্যা, স্ত্রী মাথা ধুলে মাথার চুল না শুকালে গোলমাল হবে, শরীর খারাপ করবে। অসুবিধা কি আছে? এখন তো মেশিন পাওয়া যাচ্ছে, চুল শুকানো মেশিন উঠেনি? 150, 200, 250 টাকা দাম, কারেন্টে গুঁজে দিবে, শুকিয়ে গেল। কি হলে? অনেক ছেলে মনে মনে ভাবছে কাল কি শালা কিনবো একটা। হ্যাঁ কিনেন, অসুবিধা নাই, আমি বলছি কিনবেন, কোনো অসুবিধা নেই, কিনবেন, কোনো দোষের নাই। আলহামদুলিল্লাহ ভালো, আপনার স্ত্রীর জন্য ভালো, আপনার জন্য ভালো, নামাজ কাজা হবে না। অনেক মেয়ে স্বামী স্ত্রী মিলনের পরে লজ্জায় গোসল না করে কিংবা মাথা ভিজে থাকবে বলে অনেকজন গোসলই করে না, নাপাক অবস্থায় থাকে। তার থেকে ভালো একটা মেশিন কিনো, মাথা ধুয়ে নিয়ে চুলটা তখনই শুকিয়ে নেবে এবং নামাজ আদায় করবে। তোমরা যতক্ষণ না পাকে থাকবে ততক্ষণ সেই মেয়েটা গুনাহগার, সেই যুবকটা গুনাহগার। প্রত্যেকটা পুরুষের উচিত বাড়ি থেকে যখন বের হবে গোসল করে বের হও। তাতে তুমি কোনো কারখানায় কাজে যাও, কোনো ব্যবসায়ী যাও, যে কোনো জায়গায় যাও, চাকরিতে যাও, গোসল করে যাও, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যাও। রাস্তায় যদি মৃত্যু হয়ে যায় তোমার পাক পবিত্র অবস্থায় মৃত্যু হবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারে মায়েরা সব থেকে বেশি পবিত্র থাকে, মায়েরা। কারা বললাম? মায়েরা। বেশিরভাগ নাপাক অবস্থায় থাকে পুরুষরা। তার কারণ কি জানে? বোলপুর বাজারে গেছে কিংবা সিউড়িতে গেছে, পুরুষকে পিসাব লেগেছে, পিসাবখানা পাইনি, ও রাস্তার সাইডে একদম সেই দমকলে পানি দেওয়ার মতো চালিয়ে দেয়। পানিও নাই, কিছুই নাই, ঢিলও নাই, কিচ্ছু লেলে না, চেন খুললে চালালে না পা। কিন্তু মায়েরা যেখানেই যাক ইস্তিনজা করে পানি নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মায়েদের একটা বড় গুণ। মারা পবিত্র থাকে, মারা পাক থাকে। শুনলেন? পুরুষ দিকে বলি, মায়েদের উপরে অত্যাচার করো না, স্ত্রীর উপরে অত্যাচার করো না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না।
যাদের স্ত্রী আছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন জানেন? কোরআনে আছে زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে আমি সব থেকে দামি নিয়ামত দুনিয়াতে যেটা দিয়েছি সেটার নাম হচ্ছে নিসা, মানে হচ্ছে বিবি। যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, বিবি হচ্ছে সব থেকে দামি নিয়ামত। ধরে নেন বউয়ের সাথে ঝগড়া হয়েছে, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, এক্ষুনি চলে যা। বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি, ব্যাগপত্র গুটিয়ে নিয়ে চলে গেল বাপের ঘর। দেখ আবার একটা বিয়ে করবে, চলবে বকাল বুঝ কি হাত বুঝেছে। 3 দিন কেটে গেছে, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন কেটে গেছে, আর ঘুম আসছে না রাতের বেলায়। দিয়ে রাত 11টায় খালি বউকে মিস কল মারছে, মিস কল মারছো কেন? রাগ করো না, চুপ করো, মাল একদম ঠান্ডা। 10 দিনে ঠান্ডা হয়ে গেলি, বড় কষ্ট এটাই আমার পাই না। যার স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞেস করো স্ত্রী আল্লাহর কত বড় নিয়ামত। বিবি মারা গেছে আপনি অবাক হবে, যাদের স্ত্রী মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো। অনেকজন বলে আব্বা আমরা 3 ভাই আছি, তোমার 3টে বৌমা আছে, তোমার এতটুকু কষ্ট হবে না। আরে বোকা, তুমি সব খিদমত করবে কিন্তু তোমার আসল খিদমত পরিপূর্ণ করতে পারবে না। 3টে বৌমা রাতের বেলায় যখন স্বামীর সঙ্গে 3টে ছেলের সঙ্গে 3 জনের ঘরে প্রবেশ করে যাবে, বুড়ো এক কোণে শুয়ে আছে, রাত্রে লাইট চলে গেলে পিশাব লাগলে বিছানায় পিশাব করতে হবে ঘরের কোণে। আর বিবি যদি থাকতো কি বলতো, অন্ধকার হয়ে গেছে আপনাকে যেতে হবে না, এই বালতিটা দিচ্ছি, বালতিতে পিশাব করে দেন, আমি ফেলে দিয়ে আসবো। ঠিক কিনা কথা বলে? আমাদের দেখবেন কোন ছেলের যদি কোনো কারণে পা ভেঙে যায়, ঘরে শুয়ে আছে, দিয়ে বউ বলছে পিশাব লেগেছে, বউকে বলছে ওরে বাবা রে উঠতে পারছি না, একটু লিয়ে হবে স্লিপটা এইখানে দিয়ে দিই, ফেলে দিয়ে হবে ওইখানে, আহা হযরত ওইখানে মুছে। বউকে বললে ফেলে দিয়েছে, বিবি ফেলে দিলে কোনো অসুবিধা নাই। কিন্তু বইয়ের যদি পা ভাঙে আর যদি বলে আমি চলতে পারছি না গো, চলতে পারছো না কি, ডানাটা ধরে নিয়ে গিয়ে পিশাবখানায় বস করি। ঠিক বলছি না ভুল বলছি? বইয়ের মুখ ফেলাবে না। মা কত বড় নিয়ামত জানে না মায়েরা, আমাদের কত খিদমত করে, সারা রাত খিদমত করে। আমি আজকে ফজরের সময় ঢুকেছি, উড়িষ্যার বর্ডারে ছিলাম, ফজর হয়ে গেছে, 4 ঘন্টা গাড়ি ছুটেছে টানা হাইওয়ের ওপরে, 4 ঘন্টা গাড়ি সব সময় 110 130 ছুটছিল। 350 কিলোমিটার রাস্তা ছুটেছে আমার গাড়িটা, 350 কিলোমিটার। তারপরে বাড়ি পৌঁছেছি, ফজরের নামাজটা বাড়িতে পড়ি, শুলাম। আমার যতক্ষণ না ঘুম এসছে ততক্ষণ আমার স্ত্রী পা টিপেছে, আর মনে মনে হয়েছে আল্লাহ তুমি কত বড় নিয়ামত দিয়েছো, পিঠটা একটু টিপে দাও। আমার কখন যে ঘুম এসছে আমি নিজেই জানি না, কখন ছেড়েছি, কত বড় নিয়ামত। ওই জন্যই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আমাদের যুবক যারা আছো তাদেরকে বলি, আমাদের দোষ একটা আছে, ঘরে একটা বউ সিউড়ি টাউনে, আর একটা কাম হিয়ার হ্যালো আই লাভ ইউ। হাসছো? ঠিক বলছি না ভুল বলছি বলে? আবার শুনেন, অবশ্যই তোমরা এই জায়গা থেকে বাঁচো। বউ যদি ফোন করে, স্বামীকে ভালোবেসে ফোন করছে, হ্যালো তুমি কোথায় আছো, এ ভাত খাবে না, ফোনটা কাজে আছি, জ্বলিয়ে দিলি তোরা। ওরে বাবারে, হযরতের এত পাওয়ার, এত কাজ। কিন্তু যদি দীপালি ফোন করে, কি হ্যালো আই লাভ ইউ, কি করছো শুননা, কবে আসবে রেস্টুরেন্টে, কেলা নিজা খাবি কবরে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 ঘন্টা কথা বলছে আর গাড়ি চালাচ্ছে, কোনো অসুবিধা নাই। বউ একবার ফোন করলে অসুবিধা, আল্লাহর কাছে হিসেব দিতে পারবে। কোরআনে আছে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। বিবি ওই জন্য আল্লাহ বড় নিয়ামত দিয়েছে। যায়্যানা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল
মুকান্তারাতি মিনাত যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা, তারপরে তোমাদেরকে দিয়েছি রাশি রাশি হীরে মতি মুক্ত সোনার রূপা, তোমরা উপভোগ করো। আর তোমাদের সন্তান সন্ততি সবাই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ।